ছোট্ট গ্রামে আব্দুল কাদের জিলানী নামের একটি ছেলে বাস করতেন। তার মা তাকে শিক্ষার জন্য বাগদাদে পাঠাতে প্রস্তুত হচ্ছিলেন। তখন বাগদাদ ছিল রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ও বিশ্বশিক্ষা অর্জনের কেন্দ্রবিন্দু। মা তার পোশাকের ভেতরে 40 স্বর্ণমুদ্রা সেলাই করলেন এবং কাদেরকে বললেন, কাদের, এই মুদ্রাগুলো তোমার জন্য, কিন্তু মনে রেখো কখনো মিথ্যা বলবে না। মা, আমি কখনো মিথ্যা বলবো না। কাদের একটি কাফেলার সাথে বাগদাদ যাচ্ছিল। মরুভূমিতে পৌঁছানোর পর কিছু ডাকাত তাদের আক্রমণ করল। ডাকাতরা যাত্রীদের জিনিসপত্র লুট করতে লাগল। একজন ডাকাত কাদেরের কাছে এসে জিজ্ঞাসা করল, তোমার কাছে কি কিছু আছে? হ্যাঁ, আমার পোশাকের ভেতরে 40 স্বর্ণমুদ্রা সেলাই করা আছে। ডাকাতরা প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু কাদেরের কথা সত্যি ছিল। ডাকাতদের নেতা কাদেরকে জিজ্ঞাসা করল, তুমি কেন মিথ্যা বললে না? আমার মা আমাকে কখনো মিথ্যা না বলতে বলেছেন। আমি তার আদেশ ভঙ্গ করতে পারি না। ডাকাতদের নেতা কাদেরের সত্যবাদিতা দেখে বিস্মিত হল। সে তওবা করে এবং ডাকাতদের সাথে বলল, তোমার সত্যবাদিতা আমাদের সবাইকে লজ্জিত করেছে। আমরা ভুল পথে আছি। আজ থেকে আমরা পরিবর্তন করব। আব্দুল কাদের জিলানীর সত্যবাদিতা শুধু তাকে রক্ষা করেনি, বরং অন্যদের জীবনেও পরিবর্তন এনেছে। সত্যের শক্তিই সবচেয়ে মূল্যবান এবং এটি মানুষকে সম্মানের যোগ্য করে তোলে।